আসসালামু আলাইকুম। চলে এলাম আজকে Honor 200 কে নিয়ে। ২০২৪ সালে এই ফোনটি খুবই জনপ্রিয় ছিল। এই ফোনটির ডিজাইন, লুক, বিল্ড কোয়ালিটি, ডিসপ্লে আর এই ফোনটির ক্যামেরার জন্য ডিভাইসটি আমরা দীর্ঘ ৪-৫ দিন ধরে ইউজ করতেছিলাম। জানাবো আমাদের ইউজার এক্সপেরিয়েন্স কেমন ছিল। আর ২০২৫ সালে এসে এই ফোনটি নেওয়াটা কি ঠিক হবে কি ঠিক হবে না তা জানতে দেখতে হবে ফুল ভিডিও। আর আমাদের মাঝে এই ডিভাইসটি পাঠিয়েছে ডিসেন্ট সিরিজে। তাদের থেকে এই ফোনটি আপনারা পেয়ে যাবেন ৩৮,৪৯০ টাকায় ১২/২৫৬ জিবি ভেরিয়েন্টটি। তাদের থেকে আপনারা পেয়ে যাবেন সব ধরনের ডিভাইস বেস্ট প্রাইসে। তাদের ডিটেলস থাকতেছে ভিডিও ডিসক্রিপশনে। আর ডিভাইসটি হলো চায়না রোমের। তাছাড়া এই ফোনটি আপনারা চায়না, গ্লোবাল, ইন্ডিয়ান এমনকি বাংলাদেশি অফিসিয়ালও পেয়ে যাবেন। এই ফোনটি সবথেকে বেশি ভালো লেগেছে আমার কাছে এই ফোনটির সফটওয়্যার আপডেট এমনকি এই ফোনটির ইউআই। ফোনটিকে আমরা যখন আনবক্সিং করি এই ফোনটি রান করতেছিল ম্যাজিক ওএস 8 উইথ অ্যান্ড্রয়েড 14। কিছুক্ষণ পরেই আমরা পেয়ে যাই একটি সিকিউরিটি প্যাচ আপডেট। তার ঠিক 4 থেকে 5 ঘন্টা পরে আমরা আরেকটি আপডেট পেয়ে যাই, তা হলো অ্যান্ড্রয়েড 15 উইথ ম্যাজিক ওএস 9। ফোনটি আপডেট দেওয়ার পরে আমরা এই ফোনটিতে তেমন একটা ল্যাগ বা হিটিং ইস্যু দেখা পাইনি। তাছাড়া নতুন আপডেটে থাকছিল কিছু ফিচার্স যেমন হোম স্ক্রিন কাস্টমাইজেশন এবং কি ছিল আরও অনেক এআই ফিচার্স। তাছাড়া আমার হাতে এই ফোনটি হলো যেহেতু চাইনিজ ভেরিয়েন্ট, তো সেই ক্ষেত্রে এখানে আপনারা কিছু চাইনিজ অ্যাপ পেয়ে যাবেন। এগুলো আবার কিন্তু আনইনস্টল করা যায়। তাছাড়া এই ফোনটির ডিসপ্লেটি আমার কাছে আরও বেশি ভালো লেগেছে। এখানে থাকছে কোয়াড কার্ভ ডিসপ্লে, যার ফলে এই ফোনটিকে দেখতে আরও বেশি সুন্দর লাগছিল। ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.7 ইঞ্চি 1B কালার ওলেড প্যানেল, যার রেজুলেশন হলো 1200x2664 পিক্সেল। আর এই ফোনটি হলো 90% স্ক্রিন টু বডি রেশিও ডিসপ্লে। আর অলওয়েজ অন ডিসপ্লেতে থাকতেছে অনেকগুলো কাস্টমাইজেশনের ফিচার্স, আপনাদের মন মতন আপনারা কাস্টমাইজেশন করে নিতে পারবেন। আর আউটডোরে এই ফোনটিকে ইউজ করার জন্য থাকছে 4000 নেট স্পিক ব্রাইটনেস। সো এই ফোনটিকে ইজিলি ইনডোর এবং কি আউটডোরে আমরা ইউজ করতে পারছিলাম কোনো প্রকারের সমস্যা ছাড়াই। ফোনটির ডিসপ্লে কোয়ালিটি এক কথায় খুবই শার্প এবং কি ক্লিয়ার একটা ডিসপ্লে কোয়ালিটি। আমাদের কাছে এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি খুবই ভালো লেগেছে। তাছাড়া এই ফোনটির স্টুডিও স্পিকারটাও খুবই লাউড ছিল। তাছাড়া থাকছে এখানে 120 হার্জ রিফ্রেশ রেট এবং কি 436 পিপিআই ডেনসিটি। আর এই ফোনটিতে সিকিউরিটি হিসেবে থাকছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং কি ফেস আনলক, যা খুবই ফাস্ট এবং কি সিকিউর। ফোনটির ডিজাইন এবং কি বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে খুবই ভালো লেগেছে আমার কাছে। খুবই লাইট ওয়েট এবং কি সিম্পল একটি ডিভাইস। ফোনটির সামনে থাকতেছে গ্লাস এবং কি সাইডে এবং কি পিছনে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক। পিছনের অংশটি প্লাস্টিক হলেও এখানে থাকছে ম্যাট ফিনিশ, থাকছে এরকম এক ধরনের টেক্সচার যা এই ফোনটিকে আরো আকর্ষণীয় করে তোলে। ফোনটির ডান পাশে থাকছে পাওয়ার বাটন এবং কি ভলিউম বাটন। উপর অংশে থাকছে নয়েজ ক্যান্সেলেটর এবং কি সেকেন্ডারি স্পিকার। নিচের অংশে থাকছে স্পিকার, চার্জিং পোর্ট, মাইক্রোফোন আর থাকছে সিম ট্রে, যেখানে আপনারা দুইটি সিম ব্যবহার করতে পারবেন। আর এই ফোনটি খুবই লাইট ওয়েট, যার ওজন হলো মাত্র 187 গ্রাম। ফোনটিতে ক্যামেরা হিসাবে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যেখানে থাকছে 50 মেগাপিক্সেল মেন সেন্সর, 50 মেগাপিক্সেল টেলিফোটো লেন্স উইথ 2.5x অপটিক্যাল জুম আর থাকছে 12 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড। আর এই ফোনটির সামনে থাকতেছে 50 মেগাপিক্সেল সিঙ্গেল সেলফি ক্যামেরা। ফোনটির মেন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 4K 30 fps রেকর্ড করা যায় ভিডিও। তাছাড়া 1080p-তে 30 এবং 60 fps করা যায় ভিডিও, যেখানে আপনারা পেয়ে যাবেন EIS এবং কি OIS। আর এ হলো এই ফোনটির 4K ভিডিও স্যাম্পল। আর আপনারা ভিডিও স্যাম্পল দেখে একটি আইডিয়া নিতে পারছেন এই ফোনটির ভিডিও কোয়ালিটি কিরকম। প্রাইস অনুযায়ী এই ফোনটির ভিডিও কোয়ালিটি মোটামুটি ভালো, খারাপ না, কিন্তু 4K 60 fps হলে ভালো হতো। এখন কথা বলা যাক এই ফোনটির ক্যামেরা স্যাম্পল নিয়ে। আমরা দেখেছি সবাই অলমোস্ট বলতেছিল এই ফোনটি হলো ক্যামেরা ফোন এই প্রাইস রেঞ্জে, কিন্তু আমাদের আশা অনুযায়ী এই ফোনটির ক্যামেরা স্যাম্পল এতটা ভালো লাগেনি আমাদের কাছে। ফোনটির ডেলাইটে আমরা এই ফোনটিতে খুবই ভালো ভালো ছবি পাচ্ছিলাম, যথেষ্ট পরিমাণ ডিটেলস এবং কি শার্পনেস ছিল ছবিতে। কালার কারেকশন, ডাইনামিকনেস মোটামুটি ভালোই ছিল, কিন্তু শার্পনেস কিছুটা ঘাটতি ছিল। তাছাড়া পিকচারে কিছুটা আর্টিফিশিয়ালের কিছুটা শোয়া ছিল, যা দেখতে আমার কাছে এতটা ভালো লাগেনি। আর এই ফোনটির আল্ট্রা ওয়াইড দিয়ে আমরা এরকম ছবি পাচ্ছিলাম মোটামুটি ভালোই। কালার কারেকশন, ডাইনামিকনেস মোটামুটি ভালোই ছিল। আর আপনারা পিকচার স্যাম্পল দেখে একটি আইডিয়া নিতে পারছেন এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি কিরকম। তাছাড়া এই ফোনটির আল্ট্রা ওয়াইড দিয়ে আপনারা এরকম মাইক্রো ফটোগ্রাফি করতে পারবেন। কিন্তু আমার কাছে এই ফোনটির পোর্ট্রেট মোড ভালো লেগেছে। দিনের বেলা আমরা এই ফোনটি থেকে খুবই ভালো ভালো পোর্ট্রেট ছবি পাচ্ছিলাম। ছবিতে কালার কারেকশন, ডাইনামিকনেস এবং কি শার্পনেস মোটামুটি ভালোই ছিল। আর আপনারা পিকচার স্যাম্পল দেখতেছেন তো একটি আইডিয়া নিতে পারতেছেন কিরকম পোর্ট্রেট দেয় এই ফোনটি। আর রাতে আমরা এরকম পোর্ট্রেট পাচ্ছিলাম এই ফোনটি থেকে।
সো এক কথায় বলতে গেলে যদি লাইটিং কন্ডিশন ভালো থাকে তাহলে এই ফোনটি থেকে আপনারা খুবই ভালো, ভালো পোর্ট্রেট ছবি পেয়ে যাবেন। আর নাইট ফটোগ্রাফির কথা বলতে গেলাম রাতে আমরা এই ফোনটি থেকে এরকম ছবি পাচ্ছিলাম যা বলা যেতে পারে এভারেজ কোয়ালিটি। যদি লাইটিং কন্ডিশন ভালো থাকে তাহলে এই ফোনটি থেকে রাতেও আপনারা খুবই ভালো ছবি পেয়ে যাবেন। আর থাকছে এই ফোনটিতে 50x ডিজিটাল জুম যা দিয়ে আপনারা চাঁদের ছবি তুলতে পারবেন। আর সেলফি ক্যামেরার কথা বলতে গেলে এই হলো এই ফোনটির 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার পিকচার স্যাম্পল। ওভারঅল এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি মোটামুটি ভালোই, কিন্তু এই ফোনটি থেকে ক্যামেরা কোয়ালিটি আমার কাছে বেশি ভালো লেগেছে Redmi Note 14 Pro Plus। এইটাও সেম প্রাইসে পাওয়া যাচ্ছে বর্তমানে মার্কেটে। ফোনটিতে গ্যালারিতে আপনারা পেয়ে যাবেন আরও অনেকগুলো এআই ফিচার্স, যেখানে থাকতেছে ম্যাজিক ইরেজারের মতন ফিচার্স। ফোনটি দিয়ে আপনারা ওয়াইফাই অন করতে পারবেন এক ক্লিকে, কিন্তু অফ করার ক্ষেত্রে আপনাকে কয়েকটি স্টেপ ফলো করতে হবে। সেম জিনিসটি ব্লুটুথের ক্ষেত্রেও হয়। পারফরমেন্সের দিক দিয়ে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 7 Gen 3 SoC, যা হলো একটি 4 ন্যানোমিটারের প্রসেসর। আর জিপি হিসেবে থাকছে এখানে Adreno 720। পারফরমেন্সের দিক দিয়ে এই ফোন থেকে আমরা খুবই ভালো একটি পারফরমেন্স পেয়েছি। আর Snapdragon 8 Gen 3 বর্তমানে খুবই পপুলার একটা প্রসেসর মিড রেঞ্জ ফোনের জন্য। অ্যাজ ইউজুয়াল যেরকম পারফরমেন্স পাচ্ছিলাম Snapdragon 8 Gen 3, এখান থেকে আমরা এরকমই পারফরমেন্স পাচ্ছিলাম। আর প্রথমের দিকেই বলেছি এই ফোনটির ওএস আমাদের কাছে খুবই ভালো লেগেছে। সো বলা যেতেই পারে Honor এই ফোনটিকে বিভিন্ন ধরনের সফটওয়্যার আপডেট দিয়ে এই ফোনটিকে খুবই ভালো মতন অপটিমাইজেশন করে রেখেছে। সব ধরনের অ্যাপ ওপেনিং এবং কি ক্লোজিং স্পিড খুবই ফাস্ট। তাছাড়া আমরা এইটাতে ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অ্যাপ রান করে দেখেছি, তারপরেও তেমন একটা প্যারা খায়নি ইউজ করার ক্ষেত্রে। আর গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে আমরা এই ফোনটি দিয়ে কল অফ ডিউটি মোবাইল এবং কি পাবজি মোবাইল খেলেছিলাম। পাবজি মোবাইলে আপনারা খেলতে পারবেন স্মুথ থেকে এক্সট্রিম, তাছাড়া আপনারা আরও খেলতে পারবেন HDR গ্রাফিক্স এবং কি এক্সট্রিম ফ্রেম রেটে। আর কল অফ ডিউটি মোবাইল আপনারা খেলতে পারবেন ভেরি হাই গ্রাফিক্স এবং কি ম্যাক্স ফ্রেম রেটে। তাছাড়া আপনারা খেলতে পারবেন লো গ্রাফিক্স এবং কি আল্ট্রা ফ্রেম রেটে। তাছাড়া এই ফোনটিতে আমরা অনেক লং টাইম ধরে গেম প্লে করে দেখেছি, তেমন একটা হিটিং বা ফ্রেম ড্রপের দেখা পায়নি আফটার Android 15-এর পরে। সো পারফরমেন্সের দিক দিয়ে আমরা বলতেই পারি এই প্রাইস রেঞ্জে এই ফোনটি খুবই ভালো একটি পারফরমেন্স অফার করতেছে। আর ব্যাটারি হিসাবে থাকছে এই ফোনটিতে 5200 mAh ব্যাটারি। আর বক্সে আপনারা পেয়ে যাবেন 100 ওয়াটের ফাস্ট চার্জার, আর যা দিয়ে আপনারা ইজিলি 35 থেকে 40 মিনিটের ভিতরে এই ফোনটিকে ফুল চার্জ করে ফেলতে পারবেন। আর আমাদের ব্যাটারি ব্যাকআপের কথা বলতে গেলে আমরা এই ফোন থেকে ইজিলি একদিনের বেশি ব্যাটারি ব্যাকআপ পাচ্ছিলাম। ফোনটিতে থাকছে না কোনো প্রকার আইপি রেটিং, যা এই প্রাইস রেঞ্জে একটি নেগেটিভ পয়েন্ট। আর এই ফোনটির বক্স কন্টেন্ট নিয়ে কথা বলতে গেলে থাকছে এখানে একটি সফট কেস, একটি সিম ইজেক্টর টুল, একটি USB Type-C কেবল, একটি 100 ওয়াটের অ্যাডাপ্টার, আর আমাদের Honor 200। সো ওভারঅল বলতে গেলে Honor 200 খুবই ভালো একটি ফোন, কিন্তু এই ফোনটিতে কিছু ল্যাকিং থাকতেছে, যেমন থাকছে না কোনো প্রকারের আইপি রেটিং, ফোনটি সম্পূর্ণ প্লাস্টিকের তৈরি, আর এই ফোনটির সেলফি ক্যামেরা এতটাও ভালো না। তাছাড়া এই ফোনটির পোর্ট্রেট খুবই ভালো আসে, ডিসপ্লে খুবই চমৎকার। তার চেয়ে বড় কথা এই ফোনটি খুবই লাইট ওয়েট। সো যে ফোনটি কিনুন না কেন অবশ্যই ভালো মতন বুঝে শুনে তারপরে কিনুন। সো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী কোন ফোনের ভিডিও বা রিভিউ চান তা জানাতে পারেন কমেন্টে। আর আজকের জন্য আমি বিদায় নিচ্ছি। আমি শাহাদ হোসেন সজীব, শাহাদ থেকে। আল্লাহ হাফেজ।